রসিকতা করা, ঠাট্টা মশকরা করা, উপহাস করা, ধর্মকে নিয়ে, মানে পুরো ধর্ম নয়, আংশিক ধর্মের কিছু। একজন লোককে, একজন ব্যক্তিকে ঠাট্টা করছে, কি জন্য ঠাট্টা করছে? তার কিছু ধর্মীয় আচার আচরণ দেখে, হয়তো একটা জিনিসের জন্য শুধু ঠাট্টা করছে, আর বাকি অন্য কিছুর জন্য না। এটা ঈমান ভঙ্গকারী বিষয়। দাড়ি নিয়ে ঠাট্টা করছে, ওই লোকটাকে ঠাট্টা করতো না যদি দাড়িটা না থাকতো। শুধু টাকনার উপরের কাপড় নিয়ে ঠাট্টা করছে, ওই লোককে কখনো উপহাসের পাত্র বানাইতো না যদি টাকনার উপরে তার কাপড় না থাকতো। এইরকমই মসজিদে যায়, নামাজ পড়ে, অথবা এইরকম যে কোনো ধর্মের কোনো কিছু নিয়ে, মহিলাদের ক্ষেত্রে বোরকা, কখনো ওই মহিলাকে উপহাস করতো না, ঠাট্টা মজাক করতো না, কিন্তু যেহেতু বোরকা পরে, এই বোরকার কারণে ওকে কেন ঠাট্টা করছে? তার ধর্মের কারণে, সে দিন পালন করছে, সেই জন্য তাকে ঠাট্টা মজাক করছে। এটা বড় কুফরি কাজ। কোন একজন মুসলিম যদি এই কাজ করে, তাহলে সেই ব্যক্তি মুরতাদ হয়ে যায়। আর কোন যদি কাফের করে, তো সে তো আল্লাহদ্রোহী কাফের, আল্লাহর দিনকেই পুরো মানে না। আর সুতরাং তার যদি মুসলিম সরকার থাকে, তো তাদের উপর ফরজ যে তাদের উচিত শাস্তি, যে শাস্তি আল্লাহ পাক রব্বুল আলম পছন্দ করে, সেই শাস্তি নির্ণয় করবে তার জন্য, আর তার বাস্তবায়ন করবে। দিনকে নিয়ে ঠাট্টা মজাক করা, তার ব্যক্তিকে নয়, কোনো এক ব্যক্তিকে দিনের কারণে যদি ঠাট্টা করা হয়, বা দিনের কোনো একটি বিষয়, ফরজ, অজেব, সুন্নত নিয়ে যদি ঠাট্টা করা হয়, এমনকি তাশাহুদে যে আঙ্গুলের ইশারা, এটাকে নিয়ে কেউ যদি ঠাট্টা করে, তো এটা যেমন তেমন বিষয় নেই। ওই লোকটাকে ঠাট্টা করতো না যদি ইশারাটা না করতো, তাহলে এটা মুস্তাহাব কাজকে নিয়েও ঠাট্টা করলেও মারাত্মক বিষয় হয়ে যেতে পারে সেটা। অল ইস্তেহানা বে হরমাতেহি, দিনের যে হরমাত, মর্যাদা, সম্মানের দিকগুলি রয়েছে, সেগুলিকে হালকা মনে করা, কোনো ব্যাপার না, হালকা মনে করেন, আপনি তুচ্ছ মনে করেন, এটা হচ্ছে কুফরি। আল ফাসলুস সাদেস, ষষ্ঠ পরিচ্ছদ হচ্ছে আল হুকম বিগাইরি মা আনজালাল্লাহ, আল্লাহ পাকের নাজিলকৃত বিধান বাদ দিয়ে অন্য কোন বিধান দিয়ে, আইন কানুন দিয়ে বিচার করা, দেশ পরিচালনা করা, আদালত পরিচালনা করা, সামাজিক বিচার করা, পারিবারিক বিচার করা, সবগুলি শামিল এতে। আল হুকম বিগাইরি মা আনজালাল্লাহ, আল্লাহ পাকের নাজিলকৃত পূর্ণাঙ্গ বিধান রয়েছে, জীবনের প্রতিটি ক্ষেত্রে সমস্যার সমাধান রয়েছে, সেগুলিকে উপেক্ষা করে, অথবা সেটা যারা করছে করুক, আমরা এটা করব, পশ্চিমা আইন দিয়ে, পশ্চিমা আইন কানুন যেগুলি রয়েছে, ল দিয়ে আমরা বিচার করব, আমরা দেশ পরিচালনা করব, আমাদের রাষ্ট্রীয় সমস্যার সমাধান করব, আমাদের অর্থনীতির সমাধান করব। এগুলির হুকুম কি? আল ফাসলুস সাবে, সপ্তম বিষয় হচ্ছে ইদ্দিয়া হাক্কি তাশরী ওয়া তাহলিল ওয়া তাহরিম, শরীয়ত রচনার অধিকারের দাবিদার হওয়া, অথবা কোনো কিছু হালাল হারাম করার দাবিদার হওয়া। কেউ যদি দাবি করে যে আমার বিধান রচনার অধিকার আছে, যেমন পার্লামেন্টের সদস্যদেরকে কি বলা হচ্ছে, হ্যাঁ, তাদের একটা আইন পাশ করার, আইন রচনা করার অধিকার আছে, তাদের মেজরিটি যেদিকে যাবে সেই রকম একটা আইন দেশে চালু করতে পারে। এটা মারাত্মক বিষয়, এটা ছোটখাটো বিষয় নয়। সেটা যদি শরীয়ত বিরোধী, ইসলাম বিরোধী হয়ে যায়, কোরআন এবং হাদিসের সাথে সংঘর্ষিত হয়, তাহলে কুফরি কথা এটা। এরকম কোনো কিছুকে হালাল করা, কোনো কিছুকে হারাম করা, আল্লাহ হারাম করেছেন, হালাল করে দিল, সম্মতির সাথে সাবালক সাবালিকার যদি ব্যভিচার হয়, সেটা ব্যভিচার না, সেটা অত্যাচার নয়, আর সেটাতে কি বলছে, অপরাধ নয়, সেটা অপরাধ হলো না। কোনটা অপরাধ? ধর্ষণ নাম পেয়েছে একটা, জবরদস্তি ধর্ষণ বলা হয়, জেনাবিল জবর, বাধ্য করে ব্যভিচার করলে। আর সম্মতির সাথে যদি হয়, পার্কে গিয়ে অথবা বিচে গিয়ে অথবা যেখানে হোটেলে গিয়ে দুজন উঠে গেল কোথাও গিয়ে, ব্যাস বলছে কোনো অপরাধ না, এটা হচ্ছে হারামকে হালাল করা, কুফর। এইরকমই এর বিপরীতটা, আল্লাহ পাক হালাল করেছেন আর তাকে কেউ যদি হারাম করে দেয়, আল্লাহ পাক রব্বুল একাধিক বিবাহকে শর্ত সাপেক্ষ হালাল করেছেন, কেউ যদি হারাম করে দেয়, না, হারাম, অবৈধ, এবং যে এই কাজ করবে একাধিক বিবাহ করে তাকে পানিশমেন্ট দেওয়া হবে। আল্লাহ পাকের হালালকে হারাম করে দিল, কুফর। আল ফাসলুস সামিন, অষ্টম পরিচ্ছদ হচ্ছে আল ইনতেমা ইলাল মাযাহিবিল ইলহাদিয়া, আল্লাহদ্রোহী মতবাদের সাথে সম্পৃক্ত হওয়া। আল্লাহ পাক রব্বুল আলমিনের বিধান বিরোধী, কোরআন এবং হাদিস বিরোধী, এগুলি হচ্ছে এলহাদ। সে নাস্তিকতাই হোক, অথবা অন্য কিছু বস্তুবাদ হোক, অথবা পুঁজিবাদ হোক, অথবা সমাজবাদ হোক, যে কোনো বাদ হোক, যে বাদগুলি ইজম যত রয়েছে, এগুলির সাথে নিজেকে সম্পৃক্ত করা। আমি কোন দলের? আমি অমুক দলের লোক, হ্যাঁ, এই পরিচয় দেওয়া,
এটা কোনো মুসলিমের জন্য জায়েজ না। একজন মুসলিম পরিচয় দেবে যে আমার আকীদা, ইবাদত, আখলাক, হালাল হারাম, জীবন বিধান আমার ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। আর কেউ যদি বলে যে আমি শুধু মসজিদে মুসলিম আর রাজনীতিতে আমি অমুক দলের সাথে সম্পৃক্ত, এর হুকুমটা কি? ইসলাম বিরোধী কথা। তার মানে সে আংশিক ইসলাম মানে, বাকিটা মানে না। ওয়াল আহজাব এই জন্য বলেছে যে আল্লাহ দ্রোহী বা আল্লাহ বিধান বিরোধী যেগুলি মতবাদ, মাযাহিব মানে মতবাদ, সেগুলির সাথে সম্পৃক্ত হয়। তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিনের দিনের আওতা থেকে যদি কাজটাকে আরো সুন্দরভাবে করার জন্য যৌথভাবে কেউ করে, সেটা অন্য বিষয়। নতুন কোনো মযহাব মতবাদ আবিষ্কার করলো না, নতুন কোনো পন্থা আবিষ্কার করলো না, বরং দ্বীন ইসলামের খেদমতটাকে আরো সুন্দরভাবে করার জন্য, যেমন কোনো ইসলামিক প্রতিষ্ঠান ওই রকমই যদি ইসলামিক সংগঠন হয়, কিন্তু তার দ্বারা সত্যিকার অর্থে যদি দ্বীন ইসলামের কাজ হয়, কলহ সৃষ্টি হয়, বিবাদ সৃষ্টি হয়, তাতে অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি হয়, উম্মতে মুসলিমে ফাটল ধরে, তারপরে রেশারেশি শুরু হয়, তাহলে একাধিক ইসলামিক সেন্টার কায়েম করা হারাম কাজ হয়ে যাবে। ইসলামিক সেন্টার কায়েম করে রেশারেশি এমন শুরু হলো যে যেখানে এরা প্রোগ্রাম করতেছে ওখানে ওরাও প্রোগ্রাম করবে, তাহলে হারাম এরকম ইসলামিক সেন্টার কায়েম করা হারাম। কারণ এখানে ইখলাস নেই, এখানে শুধু না তোরাকে ঠেকাবো আমরা দেখাবো, না আমাদের কাজ দেখাবো তোমরাকে ঠেকাবো, তাহলে ওই ইখলাসই নেই, তাহলে তাকওয়াই নেই। তো যেমন ইসলামী প্রতিষ্ঠানের ক্ষেত্রে জায়েজ নয়। ওয়াল আহজাবুল জাহিলিয়া এইরকমই জাহিলি যুগের দল, অর্থাৎ মানুষের তৈরি করা যেসব দলগুলি সৃষ্টি হয়েছে, এই দলের সাথে নিজেকে সম্পৃক্ত করা আর বলা যে আমি অমুক দলের লোক, অমুক পার্টির লোক, অমুক মতবাদ বিশ্বাসী বা অমুক বা মতবাদের আমি সাপোর্টার, এসব কথা বলা ইসলাম বিরোধী কথা। নবম পরিচ্ছদ হচ্ছে আন-নাযরাতুল